আপনার নাম? আমার নাম বিশি মশাই। এখানে যাদের সেফটি হচ্ছে 80% তো চিনি লোকাল আছে, সব পুরনো কাজ করে তো আছে, নতুন আছে, মানে नतूरा लोकल ना बाहर बाहर कहाँ रहते? यूपी में कौन कंपनी का होकर काम करना है? जो पुराना है, किसी का पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं, और आप जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आए तो उसको काम करने नहीं देंगे। আসানসোলের বার্নপুর ইস্কো কারখানার শ্রমিকদের প্রশিক্ষণ শিবিরে ঢুকে ধমক তৃণমূল কাউন্সিলরের। অভিযোগ, ভিন রাজ্যের শ্রমিকদের উল্লেখ করে এই ধমক দেন তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র। স্থানীয় যুবক যুবতীদেরকে কাজে নিয়োগ করতে হবে দাবি তোলেন তৃণমূল কাউন্সিলর। বাইরের কোনো রাজ্যের যুবকদের আসতে বারণও করেন তিনি। আর এই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শাসক বিরোধী দুই দলের। যদিও এই বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এবং আমি এবং আমার সাথে আরেকজন পৌরপিতা ছিলেন, আমরা ঢুকে আমরা জিজ্ঞেস করি কে কোথা থেকে, তখন দেখি সত্যিই বিভিন্ন রাজ্য থেকে আছে এবং কয়েকজন আরও ছিল যারা আমাদেরকে দেখে বেরিয়ে যায়। এবং আমরা দেখি গোরখপুর, ইউপির গোরখপুরের, বিহারের, আরও আমরা এখানে তো দেখছি আইটিআইও হয়েছিল, আইটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের, সেখানেও আপনার আসাম, দিল্লি, মধ্যপ্রদেশ, এত দূর দূর থেকে এনেছিল আপনার। তো আমাদের যেটা বক্তব্য হচ্ছে যে যেখানে এই ধরনের কাজ করতে ইচ্ছুক যুবক যুবতীরা আমাদের এলাকাতেই আছে, তো তাদিকে বঞ্চিত করে বারবার আমরা বলছি কেন একাংশ ঠিকাদারদের একটা অংশ আর এই ম্যানেজমেন্টের একটা অংশ বারবার বাইরে থেকে লোকজন নিয়ে আসছে। এবার এটা নিয়ে আমরা একদম ফিজিক্যালি আন্দোলন আমরা শুরু করেছি, এবার সময় চলে এসেছে, এবার কিন্তু আমরা ইস্কোর গেট জাম করব। তৃণমূল হচ্ছে বাংলা এবং বাঙালির বিরোধী। আজকে মা মাটি মানুষ এবং বাংলার মানুষের যদি ভালো চাইতেন তাহলে সিঙ্গুর থেকে টাটাকে তাড়াতেন না মুখ্যমন্ত্রী। তাহলে এই 14 বছর 14.5 বছর এই প্রতি বছর বিজিবিএস কোটি কোটি টাকা খরচা করে অন্তত কিছু শিল্প আসতো। ঠিক যে ভুলগুলো আপনারা করেছেন, এই থ্রেট কালচার, হুমকির কালচার দিয়ে স্তব্ধ করে দেওয়া, বাংলার মানুষ, বাংলার ছেলেমেয়েরা সব বাইরে চলে গেছে। আজকে সেই একই তাস ইস্কোর সাথে, সেলের সাথে আপনারা খেলতে চাইছেন। এই হুমকি দিয়ে কিছু হবে না। স্কিল লেবারের জায়গায় আমি আবার বলছি, যদি প্রসেসে যদি যোগ্য স্থানীয় ছেলেমেয়েরা হয়, সে যে ভাষারই হোক না কেন, তারা যদি চাকরি না পায় আমি প্রথম গিয়ে তার প্রতিবাদ করব। কিন্তু স্কিল লেবারে পরীক্ষা দিয়ে বা প্রসেসটা ফলো করে যারা এসেছে, আপনি সেখানে গিয়ে হুমকি দিচ্ছেন, আপনি গোরখপুর থেকে এসেছেন দেখে নেব, এটা কোথাকার সিস্টেম? আপনি কি আবার এই সেলের যে হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট হয়েছে মডার্নাইজেশনের জন্য সারা পশ্চিমবঙ্গে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী আজকে ইস্কোকে দিয়েছেন, আপনি কি আবার এটাকে ওই সিঙ্গুরের টাটা সিঙ্গুরের মতো করতে চাইছেন? আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়বো। আমরা কিন্তু সেলকে সিঙ্গুর হতে দেব না, টাটা হতে দেব না।